আমরা জানি যে স্বাস্থ্য বলতে মানসিক এবং শারীরিক দুইটা মিলিয়ে স্বাস্থ্য। যদি আপনার মানসিক স্বাস্থ্য ভালো না থাকে তাহলে অবশ্যই শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে না, এটি নিয়ম। কারণ মন দেহকে পরিচালিত করে, দেহ মনকে পরিচালিত করে না। মনের মাধ্যমে দেহ পরিচালিত। আমি ইচ্ছা করছে, আমার মনটা বলছে আমি পার্কে যাব, আমি ঠিকই চলে আসছি, কিন্তু আমার দেহ আমার মনটাকে জোর করে নিয়ে আসতে পারতো না। মনটাই দেহটাকে জোর করে নিয়ে আসে। এই জন্য মনের প্রশান্তির জন্য বিনোদন করা, পার্কে আসা এগুলি খুবই প্রয়োজন বলে আমি মনে করি। যেটা আপনারা শুনতে পাচ্ছেন কিচিরমিচির শব্দগুলো, পাখির শব্দ, ঝিঝি পোকার শব্দ, এগুলো অনেক কিছু আপনারা শুনতে পাচ্ছেন। ঠিক আছে দর্শক, আপনারা দেখুন আজকে পার্কের এই পরিবেশগুলি, বিশেষ করে এই যে ডাকটা আপনারা শুনতে পাচ্ছেন, এটা খুবই আমাকে আনন্দ দিচ্ছে। এই যে ডাকটা, এই প্রাকৃতিক ডাক কিন্তু আমরা সচরাচর পাই না, যেটা এই পার্কে এসে আমরা পাচ্ছি। আমরা জানতে পেরেছি যে একেবারে শাহবাগ থেকে আরম্ভ করে হাইকোর্টের মাঝার ওই পর্যন্ত, ওই দিক দিয়ে আপনার একেবারে সার্কিট হাউস পর্যন্ত বিস্তৃত ছিল। পার্কটা অনেক বড় ছিল, কিন্তু বিভিন্ন প্রয়োজনে কিছু কিছু জায়গা স্থাপনা হয়ে গেছে, যার যে পার্কের আয়তন কমে গিয়েছে। এবং এই পার্কটা আসলে খুবই সৌন্দর্যমণ্ডিত একটা পার্ক ছিল, কিন্তু কালের বিবর্তনে কিছুটা তার সৌন্দর্য হারালেও চেষ্টা করা হচ্ছে যে পার্কটার সৌন্দর্য ধরে রাখার জন্য। ইতিমধ্যে অনেক টাকা খরচ করে অনেক স্থাপনা তৈরি করা হয়েছে। এখানে বিশেষ করে সকালে আসলে যে হাঁটার যে একটা প্রতিযোগিতা, দৌড়ার একটা প্রতিযোগিতা, একটা মানে ব্যায়ামের প্রতিযোগিতা, এটা লক্ষ্য করা যায়। আপনারা যারা দেখছেন এই পার্কের কিছু স্মৃতি, কিছু গাছপালা আপনাদের দেখাই, আপনারা দেখে বুঝতে পারবেন যে রমনা পার্কটা আসলে ঢাকার মধ্যে একটা বিশাল একটা বড় পার্ক। বিশেষ করে পয়লা বৈশাখে তো পার্কে জায়গা থাকে না, পার্কে এত লোক সমাগম হয় যেটা আসলে অকল্পনীয়। বাংলাদেশের মধ্যে এই রমনা পার্ক একটা ঐতিহ্য বহন করে। এখানে আপনার লেক আছে, লেকের পাড়ে দেখেছেন কত সুন্দর মানুষের হাঁটার জন্য স্থান করে দিয়েছে। গাছপালা, অনেকগুলি গাছপালা আছে এখানে। আগে আমরা দেখতাম যে নায়ক নায়িকা কবরী, শাবানা, রাজ্জাক, শবনম, রোজিনা, এরকম অনেক শিল্পী আছে যারা অভিনয় করে আমাদেরকে আনন্দ দিয়েছে। কিন্তু এখন আর সেই নায়ক নায়িকাদেরকে আমরা দেখি না, এবং সেভাবে আসলে ছবি নির্মিত হয় না। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু তরুণ তরুণী বসে গল্প করছে পার্কের মধ্যে। উনি গান বাজনা করে, এটা খুবই ভালো লেগেছে। গিটার বাজায় আমরা দেখেন উনি হাঁটতে আসছে ছোটবেলা থেকে, মানে যখন ক্লাস 6 এ পড়ি তখন থেকে গিটার বাজাই। আচ্ছা, এছাড়া ছোটবেলা থেকে গান বাজনা, ওই হারমোনিয়াম দিয়ে বাসায় গান বাজনার চেষ্টা চলতো আর কি। চশমা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরকেও ধন্যবাদ, চশমা চ্যানেলকে ধন্যবাদ। আপনারা দেখেন সামনে একটা সুন্দর ফুলের বাগান। এখানে লেখা আছে ফুল ছেঁড়া নিষেধ। আসলে ফুল তো বাগানেই শোভা পায়, এটা মানুষের হাতে গেলে এটার মৃত্যু ঘটে। তাই ফুল সবসময় বাগানেই থাকুক, বাগান থেকে আমাদেরকে সৌন্দর্য দেখ, এটা আমরা প্রত্যাশা করি। কারণ এই দেশটা আমাদের, এই দেশকে ভালোবাসতে হবে, এই দেশের মানুষকে ভালোবাসতে হবে, এই দেশের প্রাকৃতিক জগৎ যত কিছু আছে, সম্পদ, সব কিছুকে আমাদের ভালোবাসতে হবে। এবং এটা আমাদেরই দেশ, এটা সোনার বাংলাদেশ। এই দেশকে আমার সুন্দরভাবে গড়তে হবে। এই দেশের মানুষ সভ্য মানুষ, এই দেশের জাতি সভ্য জাতি। এটা সারা বিশ্বে এই বাংলাদেশ পরিচিত হয়ে আসছে একটা সভ্য দেশ, শান্তির দেশ, নিরাপত্তার দেশ হিসাবে আমরা প্রত্যাশা রাখি। এবং মন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই দেশটাকে আরো সভ্য, সারা বিশ্বে যাতে একটা সভ্য জাতি হিসাবে আমরা পরিচিতি লাভ করতে পারি, এই তৌফিক দাও। এবং আমাদেরকে অর্থে বৃত্তে স্বাবলম্বী করে দাও, এই প্রত্যাশা রাখছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকুন।